পটল তো অনেকেই খেয়েছেন। পটলের শাক কি কেউ কখনো খেয়েছেন? শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব যে পটল খাওয়ার পাশাপাশি পটলের কিন্তু শাকও খাওয়া যায়। অনেকেই এটা খায়, আবার অনেকেই এটা খায় না, কারণ জানেই না অনেকেই যে পটলেরও শাক হয়। মানে কিভাবে হয়? এর যে কচি ডগা আছে বা এর যে কচি পাতা আছে, এটাই কিন্তু শাক হিসেবে এবং ভাজি হিসেবে রান্না করে খাওয়া হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। এটি রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর পাশাপাশি এটি হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বক উজ্জ্বল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও এর বিশেষ কিছু উপকারিতা কিন্তু রয়েছে এই পটলের শাক খাওয়ার জন্য। পটল আমরা অনেকেই খাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি পটল ক্ষেতের পাশে। পটল তুলবো না, এই কথা শুনে একটা কথা মনে পড়ে গেল যে গ্রাম অঞ্চলে একটি প্রবাদ বাক্য আছে যে পটল তোলা মানে মারা যাওয়া। এই পটল তোলা সেই পটল তোলা না। এই পটল তোলা মানে পটলের ক্ষেত থেকে পটল সংগ্রহ করা, আর ওই পটল তোলা মানে মারা যাওয়াকে বোঝায়। তো পটল দেখলেই সেই কথাটা মনে পড়ে। তো পটল শাক খাওয়ারও কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা কিন্তু রয়েছে। এর ভিতরে প্রচুর পরিমাণে ঔষধি গুণে ভরপুর। গবেষণায় দেখা গেছে পটলের পাতা মানে পটলের শাক বা পটলের পাতার ভাজি খেলে এটি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়াও পটলের শাকে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকার কারণে এটি হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি 1, বি 2, ভিটামিন সি, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং এসবের পাশাপাশি পটলের শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার কারণে আমাদের শরীরের হাড় মজবুত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বুঝতে পারছেন কত উপকার এবং কত ঔষধি গুণ লুকিয়ে আছে এই একটি সবজির ভিতরে, যেটা শাক হিসেবে খাওয়া যায়, ভাজি হিসেবে রান্না করে খাওয়া যায়, পটল তরকারিতে খাওয়া যায়, পটলও কিন্তু ভাজি হিসেবে খাওয়া যায়। দুইটারই অনেক পুষ্টিগুণ এবং ঔষধি গুণে ভরপুর। কোনো কিছুকেই অবহেলা করা ঠিক না।